আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট। তো আজকে হচ্ছে আমরা বীজগণিতের যশোর বোর্ড 2020 সৃজনশীলটি সমাধান করব। তো সৃজনশীলটি সমাধান করার জন্য প্রথমত হচ্ছে আমাদের সৃজনশীলটি দেখতে হবে এখানে। তো প্রথমত হচ্ছে ক নম্বরে আমাদের বলছে কি, আচ্ছা একটা রাশি দেওয়া আছে, বলছে যে প্রদত্ত রাশিটিকে উৎপাদক বিশ্লেষণ করতে বলছে। আচ্ছা, কাজেই প্রদত্ত রাশিটিকে উৎপাদক বিশ্লেষণের জন্য আমরা প্রথমে রাশিটিকে তুলে নিব। আচ্ছা, তুলে নিব। এরপরে দেখব যে রাশি থেকে টোটাল পার্ট থেকে কোনো সংখ্যা কমান যায় কিনা। আচ্ছা, তাহলে আমরা যদি এখানে খেয়াল করি দেখবো কি টোটাল পার্ট থেকে কোনো সংখ্যাই কমান যায় না। আচ্ছা, প্রথমত কমান যায় কিনা এটা দেখবো। যদি কমান না যায় এরপরে দেখবো যে সূত্রে যায় কিনা। আচ্ছা, এই রাশিটা যদি ভালোভাবে খেয়াল করি তাহলে দেখবো কি এটা সূত্রে যায়। আচ্ছা, তাহলে এটা কি সূত্রে যায়? আচ্ছা, এটা সূত্রে নেওয়ার জন্য অনেকে বুঝবে না যে এটা সূত্রে যায়। তো এইটা দেখার জন্য আমরা প্রথমত রাশিটিকে সাজিয়ে লিখবো। সাজিয়ে লিখবো 4a² মাইনাস 2 প্লাস 1/4a² প্লাস 4a মাইনাস 1/a। অর্থাৎ এখান থেকে আমাদের স্পষ্ট বোঝা যায় যে এটা কি আমাদের সূত্রে যায়। আচ্ছা, এটা আমাদের সূত্রে যায়, কাজে এখান থেকে আমরা কি করব, এটাকে সূত্রে নেব। আচ্ছা, তাহলে কোন সূত্রে যায়? আচ্ছা, এটা যে সূত্রে যায় এখনো যারা বুঝো না তাদের জন্য হচ্ছে একটু ভাঙিয়ে লিখলে বুঝে যাবা। প্রথম অংশটাকে আমরা লিখতে পারি কি, 4a কে 2a লিখে হোল স্কয়ার দিতে পারি, মাইনাস এখানে 2 আছে এই হিসেবে দোষী কাকে, 2a কে। আচ্ছা, এখানে 1/2a লিখে দিলাম, প্লাস 1/4a² কে আমরা যদি 1/2a লিখে হোল স্কয়ার দিয়ে দিই তাহলে এটা 1/4a² হয়ে যাবে। আচ্ছা, এই পার্টটা আশা করি সবাই বুঝতে পারছো। এইটা যদি এখন খেয়াল করো দেখবা যে এটা কি a মাইনাস বি হোল স্কয়ারের সূত্রে চলে যায়। আচ্ছা, বাকি অংশটা লিখে দেই, প্লাস 4a মাইনাস 1/a। আচ্ছা, প্রথমত আমরা যদি 2a কে এর সাথে তুলনা করি এবং 1/2a কে b এর সাথে তুলনা করি তাহলে কি দেখবা, এটা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ এটা a মাইনাস b হোল স্কয়ারের সূত্রে চলে যায়। কাজেই এখান থেকে আমরা কি লিখে দিব, ডাইরেক্ট a মাইনাস b হোল স্কয়ার, a হিসেবে 2a কে ধরেছি, b হিসেবে 1/2a, অর্থাৎ এখানে এটা a মাইনাস b হোল স্কয়ারের সূত্রে পড়ে যায়। প্লাস বাকি থাকে কি 4a মাইনাস 1/a। আচ্ছা, এরপরে আমাদের আরেকটু কাজ আছে এখানে, সেটা হচ্ছে কি প্রথম রাশিটা একটু লিখে নিই, 2a মাইনাস 1/2a তার হোল স্কয়ার প্লাস এইখান থেকে হচ্ছে আমরা একটা 2 কমন নিতে পারি। এখান থেকে একটা 2 কমন নিলে এটা হয়ে যাবে 2a মাইনাস 1/2a। আচ্ছা, এখন অনেকের মধ্যে ডাউট হতে পারে যে স্যার এখানে হচ্ছে আমাদের 4a ছিল, তাহলে এখানে তো 2 ছিল না, তাহলে এটা কিভাবে কমান দিলাম? আচ্ছা, এখানে যাদের ডাউট আছে তাদের জন্য আমি আরেকটু সহজ করে নেই। সেটা হচ্ছে কমান নেওয়া মানে হচ্ছে ভাগ দেওয়া। কমান নেওয়া মানে হচ্ছে কি ভাগ করে দেওয়া। ভাগ করে দেওয়া, এটাই হচ্ছে বেসিক্যালি কমান নেওয়া। তো যারা বিষয়টা বুঝো না আমরা এখানে 2 কমন নিয়েছি, তার মানে কি করছি এখানে 4a ডিভাইড বাই 2, তাহলে 4a কে 2 দিয়ে ভাগ করলে এটা 2a হয়ে যাবে। প্রথমত আমাদের 2a বসে গেছে। একই ভাবে যদি আমরা 1/2a কে 1/a কে 2 দিয়ে ভাগ করে দেই তাহলে এটা কি হয়ে যাবে 1/a ইনটু, গুণ করে দিলে 2 এর নিচে কিছু নেই মানে 1 আছে, 1 টা উপরে চলে যাবে এবং 2 টা নিচে চলে যাবে, এটাকে সাজিয়ে লিখলে 1/2a হয়ে যায়, অর্থাৎ এই ফরম্যাটে চলে আসে। আচ্ছা, আশা করি যে এই বিষয়টা সবাই বুঝতে পারছো। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা যদি টোটাল পার্টের দিকে তাকাই তাহলে দেখবো কি টোটাল পার্ট থেকে আমাদের হচ্ছে 2a মাইনাস 1/2 এটা কমন যায়, এখানেও 2a মাইনাস 1/2 আছে, এখানেও 2a মাইনাস 1/2 আছে। আচ্ছা, এখান থেকে আমরা একটা 2a মাইনাস 1/2 কমন নিয়ে নিই। আচ্ছা, তাহলে এখানে দুইটা 2a মাইনাস 1/2 ছিল, তাহলে এখানে আমাদের কি একটা পড়ে থাকে, অর্থাৎ এখানে থাকবে 2a মাইনাস 1/2। আচ্ছা, এখানে পড়ে থাকে কি প্লাস 2। আশা করি যে উৎপাদক বিশ্লেষণটি সবাই বুঝতে পারছো।